আপনারা তো সকলেই আজকাল ফোন কিনছেন, তো ফোন কেনার আগে আমি কয়েকটা বিষয় আপনাদের বলি। সেই বিষয়গুলো দেখে যদি আপনারা ফোন কেনেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে। মানে ফোন কেনার আগে এই পয়েন্টগুলো চেক করে নিতে হবে। একদম, আমি কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো দেখে যদি তারা ফোন কেনেন তো তাদের জন্যই সেটা সুবিধার হবে। অ্যাট ফার্স্ট যেটা হলো যে আমরা যখন ফোনটা কিনবো না, আমরা ফোনটার প্রসেসর আর র্যামটা দেখে কিনবো। আমি যদি একটু শুধু সোশ্যাল মিডিয়ার জন্য ইউজ করি তো আমার জন্য 4GB 6GB র্যাম ওকে, বাট আমি যদি একটু হেভি কাজের জন্য বা হেভি গেমিংয়ের জন্য যদি আমি ফোনটা ইউজ করি দেন আমাকে দেখে নিতে হবে ফোনটার প্রসেসর কীরকম আছে, আর প্লাস ফোনটা যেন 8 থেকে 12GB র্যাম হয়। সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সটা খুব স্মুথ রান করবে, সেটা ভালো হবে। এরপর যেটা আসলে ডিসপ্লে কোয়ালিটি। অ্যামোলেড ডিসপ্লে হলে কি হয়, আমাদের যে ভিউইং এক্সপিরিয়েন্সটা হয় না ওটা দারুণ হয়। আরেকটা হয় স্ক্রলিং, আমরা যখন স্ক্রলিং করি তার জন্য যদি ডিসপ্লের ব্রাইটনেস যেটা রয়েছে একদম। সেকেন্ড হচ্ছে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে বা ওএলইডি ডিসপ্লে কি হলে কি হয়, আমাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। আমরা বাইরে দিনের আলোতে গেলেও আমাদের দেখার কোনো ডিসপ্লেতে দেখার কোনো অসুবিধা হয় না। এরপরে রইলো স্ক্রলিংয়ের জন্য আমরা যখন ফোনটা পারচেস করব স্মুথ স্ক্রলিং যাতে হয় তার জন্য কিন্তু আমাদের দেখে নিতে হবে আমরা যে ফোনটা পারচেস করছি 120 হার্জ হলে খুব ভালো হয়, বা তার কম যদি হয় মিনিমাম কিন্তু 90 হার্জের ডিসপ্লে হলে খুব ভালো হয়। তো এগুলো দেখেই আপনারা ফোন পারচেস করবেন। এবার আসি থার্ড পয়েন্ট নিয়ে। থার্ড পয়েন্ট যেটা রয়েছে, আমি একটা ফোন ইউজ করছি, আমাকে যদি সারাদিন ফোনটা ইউজ করতে হয় না তাহলে কিন্তু মিনিমাম 5000 mAh এর ব্যাটারি হলে খুব ভালো হয়। এখন তো বেরিয়ে গেছে 6000 mAh ব্যাটারি, 6500 mAh ব্যাটারি, এগুলো হলে তো আর কোনো কথাই নেই। প্লাস আরেকটা রয়েছে চার্জিং স্পিড। আমাদের কিন্তু এখন প্রত্যেকের হাতে সময় ভীষণ কম, তো যখন আমরা ফোনটা পারচেস করব দেখে নেব মিনিমাম 33 ওয়াট যেন সেটাতে সাপোর্ট করে, তার বেশি তো হলে কোনো অসুবিধাই নেই। 44 ওয়াট রয়েছে, 90 ওয়াট রয়েছে, এগুলো দেখে আপনারা ফোনটা পারচেস করবেন। এরপর আমি বলি ফোর্থ যেটা রয়েছে, ফোর্থ হচ্ছে আপনি দেখে নেবেন যে ফোনের স্টোরেজটা কতখানি আছে। নর্মাল ইউজের জন্য আমাদের 128GB ওকে, বাট যদি আমরা মনে করি যে দীর্ঘদিন ফোনটা ইউজ করব প্লাস আমাদের ফোনে ফটো ভিডিও প্রচুর থাকে তার জন্য কিন্তু আমাদের দেখে নিতে হবে যেন ফোনটা 256GB যদি মানে ইয়াং জেনারেশন হলে 256 মিনিমাম লাগবে, একটু বয়স্কদের জন্য হলে 128GB হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর আসি 5 নম্বর পয়েন্টে। অনেকেই আছে না ক্যামেরাতে ভাবে যে 200 মেগাপিক্সেল দিয়ে দিল মানে সেই ক্যামেরাটা আমার দুর্দান্ত ক্যামেরা হবে, বাট ব্যাপারটা সেরকম নয়। ক্যামেরার মেগাপিক্সেল দেখেই আপনি বুঝতে বিভ্রান্ত হবেন না। আপনার যদি একটা ভালো কোয়ালিটির ক্যামেরা চাই না তো আপনি দেখে নেবেন যে ক্যামেরা সেন্সরটা কিসের আছে, সোনি সেন্সর হলে খুব ভালো হয়। প্লাস দেখে নেবেন ক্যামেরাতে ওআইএস আছে কিনা। ওআইএস থাকার ফলে আপনি যখন ক্যামেরা দিয়ে ফটো বা ভিডিও করবেন আপনার কিন্তু ফটোটা দারুণ উঠবে। ধরুন আপনার ফটো তুলছেন, একটু হাতটা নড়ে গেল বা কেঁপে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোটা ওরকম বেঁকে যাবে না বা হবে না, স্টিল ভিডিও করলেও আপনি ভিডিওটাও খুব ভালো পাবেন। এরপর যেটা রয়েছে, আপনারা যখন একটা ফোন নেবেন দেখে নেবেন যে ফোনটাতে 5G নেটওয়ার্ক আছে কিনা ইন ফিউচারের কথা ভেবে, আর 5G নেটওয়ার্ক থাকলেও 5G প্রত্যেকটা ব্যান্ড এটাতে সাপোর্ট করছে কিনা। আরেকটা একদম যে সব থেকে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ফোনটা যখন আমরা পারচেস করব না আমাদের দেখে নিতে হবে যে ফোনটা কত বছরের সিকিউরিটি আপডেট আর কত বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে। আপনার ফোনটা যত বেশি আপডেট দেবে তত কিন্তু আপনি ফাস্ট থাকবেন, এগিয়ে থাকবেন, আপনি কিন্তু পিছিয়ে থাকবেন না। তো আপনারা যখন ফোন পারচেস করবেন কাইন্ডলি আপনারা এই জিনিসগুলো দেখে ফোনটা পারচেস করবেন, তাহলে টাকাটা কাজে লাগবে, প্রপারলি কাজে ওয়েস্ট হবে না টাকাটা। যে সামান্য কয়েকটা জিনিস আমি বললাম এগুলো দেখে যদি আপনারা ফোনটা পারচেস করেন তো আপনাদের ভ্যালু ফর মানি হবে, জিনিসটা ভ্যালু ফর মানি হবে। বেশ, তাহলে আর এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে গেলে এবং সঠিক দামে সঠিক ফোনটা পেতে গেলে আপনাকে চলে আসতে হবে কিন্তু মধ্যমগ্রামে পরিতৃপ্তি টেলিকমে। থ্যাংক ইউ সো মাচ।